জয় গিরিধারী, জয় শ্রী রাধে। ভক্তরা আবার এলেন কৃষ্ণকুঞ্জে তাদের লাড্ডু গোপালকে নিয়ে অঙ্গরাগের জন্য। তারা কলকাতা নাগের বাজার থেকে এলেন। চলুন তাদের সাথে কিছু ভক্তিমূলক কথা বলা যাক। বাড়িতে কাল উনি রাত্রে বানিয়েছেন, আচ্ছা। সম্পূর্ণ নিরামিষ কেক? হ্যাঁ, আমরাও মাঝে মাঝে গোপালকে বানিয়ে দিই। এটা ঘরে নিজে উনি বানান। আপনার হাতে বানানো? হ্যাঁ, বাড়িতে বসিয়ে গিরিধারীকে দেবেন। গিরিধারীর কাছে আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন? আচ্ছা, গিরিধারী, না তোমার সামনে জন্মদিন গেল, হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ তুমি কেক খাবে, ঠিক আছে? ইউটিউবে আপনার ওটাতে আপনার ফেসবুকে আপনি যেটা ইয়ে করেন সেটা দেখিয়েছে আমাকে, আসবো আসবো আসবো। এখন যতক্ষণ না এক বছর আগে? হ্যাঁ। আচ্ছা। স্নান যাত্রার আগে আসার কথা ছিল, তো আপনি এতই ব্যস্ত ছিলেন যে তো বললেন যে স্নান যাত্রা। তখনও ফোন করেছিলাম না? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো লাগলো। এত কষ্ট করে আপনারা এসেছেন অত দূর থেকে। কষ্ট কিচ্ছু না, এটা তো আনন্দ। এই যে আসছি এতে আনন্দ। ভগবানের কাজকে, ভগবানের সেবাকে কষ্ট মনে করলেই সমস্যা। ঠিক ঠিক। আমরা তো নিজেদের জন্য কত কষ্টই করি না? না না, আপনার কথা যদি আমি কষ্ট শব্দটাও ব্যবহার করি, এই কষ্ট করার সুযোগটা কজন পায়? তাই তো, সবাই পায় না। ভগবান আপনাদের ভালো রাখবে, আপনাকে, আপনার পরিবারকে, পৃথিবীর সবাইকে ভগবান একদম। আর আশীর্বাদ আপনারা আমাকে করবেন, কারণ ভক্ত আপনারা ভগবানের, যেন আমি এভাবেই যেতে পারি আমরা সেবা করে। ভগবানের কাছে প্রার্থনা করতে পারি আপনি এইভাবে আরো ভালোভাবে সেবা করার সুযোগ পান। আপনার হাতটা গিরিধারী চেপে ধরে দিচ্ছে, যার জন্য আপনি এত পাচ্ছেন। তাই তো। এমনি পুজো কি এইখানেই হয়? এখানেই হয়, এটাই পুজোর স্থান। এই ছোট্ট ঘর, এই গিরিধারীর, এখানেই হয় সবকিছু। আমার গোপাল এসছেন 22 সালে আমাদের আচ্ছা। কাছে। গোপাল এসছেন, আসার পরে অনেক কিছু ঘটনা ঘটে গেছে আশ্চর্য, যেগুলো আমরা কল্পনা করিনি, বা যেই কাজ বহুদিন যাবত হচ্ছিল না, আচ্ছা। মুহূর্তের মধ্যে হয়ে গেছে। বাহ। হ্যাঁ, এই হলো গোপালের মাহাত্ম্য। আমি জাগতিক জিনিসটার ঘটনাটা আপনাকে বললাম ঠিকই, তো সে তো যাই হোক। হ্যাঁ, আমরা মানতে পারি না যেহেতু সাংসারিক জীব, জাগতিক জিনিসের প্রতি আকৃষ্ট হই, কিন্তু কিছু এমন ফিলিংস এসছে, এবং আশা করি ওনার মধ্যেও হয়তো এসছে। হ্যাঁ, সেইটা ঠিক বলে বোঝাতে পারবো না। আমার কিন্তু প্রত্যেক মুহূর্তে মাঝে মাঝেই আমরা ফিল করি যে কিছু একটা হচ্ছে, মানে এইটাই আমাদের পাওনা। ধরুন সবকিছু বিশেষ কিছু ভালো হতো না, মানে গপু আসার থেকে মানে জীবনে পরিবর্তন। আমি প্রচুর ডিপ্রেশনের ওষুধ খেতাম, আমি এখন শুধু মানে ওষুধই খাই না, গোপালের সেবা করতে করতে মহৌষধ। হ্যাঁ, মানে কোনো আমি চিন্তা করতে পারি না, শুধু